পূর্ব বর্ধমানের প্রখ্যাত ব্যবসায়ী কুলদীপ সিংয়ের স্মরণসভা অনুষ্ঠিত হল বর্ধমান রেলওয়ে প্রেক্ষাগৃহে। বিশিষ্ট অতিথিরা কুলদীপ সিংয়ের জীবনী নিয়ে আলোচনা করেন। জানা যায়, কুলদীপ সিং কঠোর পরিশ্রম করে সৎভাবে এবং দুস্থ ব্যক্তিদের দান ধ্যান করতেন। এমনকি তাঁর নমনীয় ব্যবহারে সকলের কাছে তিনি আজও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে আছেন। উক্ত স্মরণীয় সভায় প্রথমেই ভজন ও কীর্তন পরিবেশন করেন দেবদাস ব্যানার্জি। তারপরে মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের 10,000 করে টাকা, শববাহন গাড়ি ও মৃতদেহ রাখার ফ্রিজ প্রদান করা হয়। লালটু স্মৃতি সংঘের সম্পাদকের হাতে চাবি এবং কমল সাহের ইমামের হাতে এই ফ্রিজ তুলে দেওয়া হয়। দীর্ঘ 15 বছর ধরে পরপর সকলের জন্য সংবাদপত্রের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উপস্থিত হয়ে তিনি নজির সৃষ্টি করেছেন। সেখানে তিনি বরাবর মুসলিম ধর্মের প্রশংসা করেছেন। তাঁর এই স্মরণ সভায় যোগ দেন সকলের জন্য সংবাদপত্রের সম্পাদক সহ সাংবাদিকগণ। সমগ্র এই স্মরণ সভা আয়োজন করেন সালুজা পরিবার। জানা যায়, এই স্মরণ সভা পালন করতে অক্লান্ত পরিশ্রম করেন কুলদীপ সিংয়ের সুযোগ্য পুত্র মহেন্দ্র সিং সালুজা। मैं भी 2 प्रोग्राम में गया हूँ, लेकिन टाइम के अभाव से जा नहीं सका। उसके लिए निजाम भाई को बहुत फेवर है मेरे ऊपर। मैं निजाम भाई से माफी मांगता हूँ, कोशिश करता हूँ, लेकिन हो नहीं पाता। और हमारे भी सलूजा ऑटो रिटेल, सलूजा ऑटोमोबाइल्स के भी हमारे जो साथी हैं, जो हमारे कलीग हैं, जो हमारे लिए काम करते हैं, वो भी आए हैं। पर्दे के पीछे जितना भी बोल रहा है, ये जो प्रेजेंटेशन ये सब में उनका भी मैं धन्यवाद देता हूँ। सर्वोपरि हमारे ड्राइवर जो है वो उनका भी धन्यवाद देता हूँ। वो भी सारा दिन आप सब लगे रहे और ज्यादा कुछ नहीं कहूँगा। मैं अब अपनी बहन कमलजीत को भाई जीना है, शायद वो भी कुछ बोलना चाह रही है, तो मैं उनसे अनुरोध करूँगा। मेरा वोट ऑफ थैंक्स हो गया सबको, लेकिन अगर वो कुछ कहना चाहती है तो उनका स्वागत है। আপনারা সকলেই জানেন, স্বর্গীয় কুলদীপ সিং সালুজা বর্ধমানের একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। উনি বিডিএর সদস্যও ছিলেন। তা ওনার অকাল প্রয়াণে একটা 4র্থ মৃত্যুবার্ষিকী আমরা সালুজা পরিবার এবং বর্ধমানের সকল সমাজের আপনারা দেখেছেন যে হিন্দু মুসলিম শিখ সবাই এখানে একত্রিত হয়েছে। 4র্থ মৃত্যুবার্ষিকী আজকে আমরা উদযাপন করলাম। তা উনি যেহেতু সমাজসেবী ছিলেন, সেই হিসাবে সমাজের জন্য আমরা প্রত্যেক বছর কিছু না কিছু প্রদান করি, দান করি। তো সেই সূত্র এবার 2টো ডেড বডি ফ্রিজার, একটা লালটু স্মৃতি সংঘ, একটা কমল সাহের মসজিদ কমিটিকে দেয়া হলো। এবং আপনারা সকলেই জানেন, আমাদের কর্মসূত্রে মুসলিম ভাইরা এবং বাঙালি বা ভাইরা অনেকেই বাইরে চাকরি করে। তা যখন অকাল কোনো প্রয়াণে, তো ওই বরফে রেখে 1 দিন 2 দিন আগে অপেক্ষা করা হতো ওনার ফিরে আসার জন্য, সৎকার করার আগে। তা আমাদের গুরুদুয়ারা আর লায়ন্স ক্লাবে একটা ডেড বডি ফ্রিজার আছে, ওটা প্রচুর চাপ হয়ে যায়। এবং আমরা মুসলিম সমাজের বিশেষ করে ওইদিকে আমাদের কমল সাগরের ওই দিকটায় নবাবহাটের দিকে আমাদের ব্যবসা, তা ওইখানকার সবাই ওই গুরুদুয়ারা থেকে নিয়ে যেত। এক সময় দেখা গেছে আজকে একজন নিয়ে গেছে, আবার সন্ধ্যেবেলায় ফোন এসছে 2-3টে করে। যে সেই সূত্র ধরে আমাদের মাথায় আসে যে এই ডেড বডি ফ্রিজারটা সত্যি খুব উপকারী। এবং আমরা ওই হিসাবে একটা লালটু স্মৃতি সংঘকে দেওয়া হলো, যারা সমাজ সেবামূলক উন্নয়ন কাজ অনেক দিন ধরেই করছে। এবং একটা কমল সাগর মসজিদ কমিটি, আমাদের আইনুল ভাই আছে, আইনুল ভাইয়ের হাত ধরে। তা উনি আজকে আসতে পারেননি বিশেষ কারণবশত। তো ওনাদের প্রতিনিধি মসজিদ কমিটি থেকে এসেছিল, ওনাকে প্রদান করা হলো। এবং বাবার নামে আমরা একটা এডুকেশনাল, শিক্ষাগতভাবে 10টা বাচ্চাকে প্রত্যেক বছরই আমরা একটা অনুদান এবং একটা ট্রফি দিয়ে থাকি মোমেন্টো হিসাবে। তো যারা বিভিন্ন সমাজের লোক আছে, তাদের কাছে 5জন 6জনের কমিটি আছে, তারাই নামটা ঠিক করে। এবং আজকে আপনারা দেখলেন 10 জনকে আমরা এককালীন 10,000 টাকা এবং ট্রফি প্রদান করা হলো। এবং এটা আগামী বছরও হবে। হ্যাঁ, না, ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, আমাদের ধর্মে আছে, আপনারা দেখেছেন যখন করোনা হয়েছিল আমরা 111 দিন পর পর লঙ্গর চালিয়েছি। প্রায় 300 থেকে 800 লোক প্রত্যেক দিন খেয়েছে। এবং মাঝে আমরা পেরেছি সন্ধ্যেবেলাও করেছি। তা যেহেতু করোনা কালে বাড়ি থেকে অ্যালাউ করেনি, আমরা দুপুরবেলাটা 111 দিন পুরো কন্টিনিউস লঙ্গর চালিয়েছি।
তো আমাদের সমাজে আমাদের ধর্মে আছে যে মানে ব্যবসা যেটাই রোজগার করি কিছুটা সমাজের জন্য বার করি, সেই বার করা অংশ থেকে সামান্য অংশ আমরা সমাজের কাজে লাগাচ্ছি। তো এবং আশা করি যে শুধু আমি ভালো কাপড় পরবো, আমি ভালো জুতো পরবো এবং সমাজে আমি ভালোভাবে থাকবো এবং সমাজের আর এক শ্রেণী, ঠিক আছে, সমাজের আর এক শ্রেণী হয়তো ওটা থেকে বঞ্চিত হবে। তো সেইটা মাথায় রেখে আমরা ওইভাবে এগিয়ে চলেছি। তা আশা করি যতদিন পারবো, কেননা এটা সামর্থ্য ওপরওয়ালার ওপরে, ওপরওয়ালার হাতে কে কতদিন কাকে সামর্থ্য দেয়। আমার সামর্থ্য থাকলে আমি যতদিন বেঁচে আছি এটা চলবে। সকলের জন্য সংবাদপত্রে তিনি তো 15 বছর গেছেন, হ্যাঁ, এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের ধর্ম যে কত ভালো সেই নিয়ে বার্তা দিয়েছেন। হ্যাঁ, আপনি কি বার্তা দিচ্ছেন? না আমি বার্তা বলতে বাবাকে তো আপনারা সকলেই বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, মারবাড়ি সমাজ হোক, আমাদের হিন্দিভাষী সমাজ হোক, পাঞ্জাবি সমাজ হোক। যখন উনি মারা যান তা ওনার শ্রাদ্ধের পর আমাদের কলকাতা থেকে 4-5 জন মৌলবীরাও এসেছিলেন, কারণ এই 108 মন্দিরের এখানে যে ধর্মীয় সভা একটা হয়েছিল, তো ওইখানটার ওনার বক্তব্য শুনে ওনারা গোটা জায়গায় প্রচার করেছেন। একজন পাঞ্জাবি শিখ হয়ে উর্দু সম্বন্ধে মুসলিমদের ব্যাপারে এতটা তার জ্ঞান, তো এটা খালি মুসলিম বলে নয়, উনি সর্বধর্মেরই জ্ঞানী ছিলেন। ওনার ওটা জন্মগত, যদি বলা হয় জন্মগত, এবং উনি যেটাই বলছেন একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। ওই জন্য ওনাকে সবাই ভালোবাসতো এবং ওই সূত্র ধরে আমাকে বিভিন্ন জায়গায় ডাকে, কিন্তু এখনো সেই পর্যায়ে আমি পৌঁছতে পারিনি, পারবো বলে আমার মনে হয় না, চেষ্টা করি। আমার নাম পরিচয়? মহেন্দ্র সিং সালুজা, আমি ওনার বড় ছেলে। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।